আজ বানিয়েছিলাম আমের সন্দেশ, যেটা খেতে হয়েছিল অপূর্ব স্বাদের। আর বাড়িতে থাকা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে সহজে আমের সন্দেশটা বানিয়ে নিতে পারেন। আমের সন্দেশ বানানোর জন্য আমি এখানে 1 লিটার মতো দুধের ছানা কাটিয়ে নিয়েছি। এখন একটা স্ট্রেনারের উপরে একটা সুতির কাপড় দিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নিচ্ছি। এখন বলবেন স্ট্রেনারটার কি প্রয়োজন? স্ট্রেনারটা দিলে পরে সহজেই জলটা ঝরে যাবে। এভাবে কাপড় থেকে জলটা একটু চেপে নিয়ে স্ট্রেনারের উপর চাপিয়ে রাখলে আধ ঘন্টার মধ্যে ছানা থেকে সমস্ত জলটা বেরিয়ে যাবে, সেই কারণে আমি স্ট্রেনারটার ব্যবহার করেছি। এখন একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি 50 গ্রাম মতো চিনি, আর তাতে দিয়ে দিচ্ছি একটুখানি 2 থেকে 3 চামচ মতো সুজি। এরপর চিনি, সুজি আর 3টে মতো এলাচের দানা দিয়ে একটা ফাইন পাউডার বানিয়ে নেব। এখন এলাচের দানাগুলো এভাবে বের করে নিয়ে চিনির মধ্যে দিয়ে দিচ্ছি। যেরকমটা বলছি সেভাবে যদি বানান তো বাড়িতে সহজেই এই আমের সন্দেশটা বানিয়ে নিতে পারবেন, আর খেতে লাগবে কিন্তু দোকানের মতো। দেখুন আমার এই পাউডারটা বানানো হয়ে গেছে, দেখায় আপনাদেরকে কতটা ফাইন হয়েছে। খুব সুন্দরভাবেই কিন্তু রেডি হয়ে গেছে। এখন ওটাকে ঢেলে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2টি আমের পাল্প। এটাকেও একটু পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এদিকে ছানাটারও জল ঝরে গেছে, দেখুন কত সুন্দরভাবে ছানার জলটা ঝরে গেছে। এরপরে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি সেই ছানাটা দিয়ে ছানাটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। সব ছানাটা আমি একসঙ্গে দিইনি, 2 বারে পেস্টটা বানিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। এইরকম মতো একটা ফাইন পেস্টের প্রয়োজন হবে, সেই কারণে আমি 2 বারে ছানাটাকে রেডি করে নিচ্ছি। গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই, আর তাতে দিয়ে দিচ্ছি আমের পাল্প। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়ামে থাকবে, হাই করে দেবেন না, তাহলে তলা থেকে ধরে যেতে পারে। আর নেড়ে যেতে হবে অনবরত। এভাবে করে অনবরত আমি নেড়ে নেড়ে এটাকে রেডি করে নেব। একটুখানি শুকিয়ে এলেই তার মধ্যে দিয়ে দেব সেই ছানার পেস্টটা দিয়ে দিচ্ছি, আর হাতার উল্টো পিঠ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। নাড়া বন্ধ করে দেবেন না, তাহলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। সুন্দরভাবে এটাকে নেড়ে যেতে হবে, আর চারিপাশ একটু করে ছাড়িয়ে নিতে হবে। একটুখানি চারিপাশ ছাড়িয়ে নিতে হবে। সুন্দর এই একটা আমের সন্দেশ বাড়িতেই কিন্তু তৈরি করে নিতে পারবেন। যেমনটা বলছি সেরকম মতো যদি করেন তাহলে বাড়িতেই সুন্দর এই আমের সন্দেশটা রেডি হয়ে যাবে। ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখুন। অপূর্ব স্বাদের আমের সন্দেশটা কয়েকটা মাত্র উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। এখন যে চিনির পাউডারটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। চিনি, সুজি আর এলাচটা চিনির সাথে এভাবে করে গুঁড়ো করে নিলে সুন্দরভাবে এলাচটাও গুঁড়ো হয়ে যায়। ভালো করে চিনি আর সুজিটাকে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন, না হলে সুজিটা কিন্তু দলা পাকিয়ে যাবে। আর অনবরত নেড়ে নেড়ে এটাকে রেডি করে নিতে হবে। এখন হাতাটা উঠিয়ে নিচ্ছি, নিয়ে নিচ্ছি একটা খুন্তি, আর তার সাহায্যে এভাবে নেড়ে নেড়ে পাকটাকে রেডি করে নেব। অনেকটাই টাইট হয়ে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি, আর ঘিটা দিয়ে একটুখানি মিশিয়ে নেব। ঘিটা দিয়ে 2 থেকে 3 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন কড়াই থেকে সন্দেশের পাকটা রেডি হয়ে উঠে আসছে। তখন বুঝে নিতে হবে আমের সন্দেশটা কিন্তু রেডি হয়েছে। আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে ঘি, বাটার বা তেল যে কোনো একটুখানি লাগিয়ে নিতে হবে, যাতে করে প্লেটের গায়ে লেগে না যায়। এভাবে চারিপাশে আমি বাটারটা লাগিয়ে নিয়ে যে মিশ্রণটা রেডি হয়েছে সেটাকে ঢেলে নেব। হাতের সাহায্যে চারিপাশে একটু সমান করে নিচ্ছি। এই সন্দেশটা এইভাবেও সার্ভ করতে পারেন, একটুখানি পিস করে নিয়ে, তবে দেখতে ভালো লাগার জন্য আপনি অন্যরকম শেপ দিতে পারেন। এখন এটাকে রেখে দেব আধ ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি। একটা ছুরির সাহায্যে সুন্দরভাবে কেটে নেব। এভাবে কেটে নিয়েও আপনি সার্ভ করতে পারেন, তবে আমি দেখতে ভালো লাগার জন্য এটাকে আমি একটু অন্যভাবে সার্ভ করব। এভাবে ছুরির সাহায্যে পিস করে নিচ্ছি। পিস করলে সমস্ত সন্দেশগুলো একই সাইজের হবে। এখন হাতের সাহায্যে একটু করে নিয়ে
এক একটা সন্দেশ যে পিসটা বানিয়েছিলাম এক একটা সন্দেশকে নিয়ে এভাবে হাতের সাহায্যে একটা সুন্দর শেপ দিয়ে দিচ্ছি। আর এটাকে আরও ভালো লাগার জন্য নিয়ে নিচ্ছি আমসত্ত্ব দিয়ে এটাকে র্যাপ করে নেব। এটা একদমই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে এতে দেখতে এবং খেতে দুই খুব ভালো লাগে, সেজন্য আমি এখানে আমসত্ত্বটা নিয়ে নিচ্ছি। একটু করে আমসত্ত্ব নিয়ে সন্দেশের মিশ্রণটা ওপরে দিয়ে দেব। এভাবে করি আমি সমস্ত সন্দেশগুলোকে রেডি করে নিয়েছি। দেখতে যতটাই ভালো লাগছে খেতে ততটাই ভালো হয়েছিল। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। দেখুন এভাবে করি আমি বাকি সন্দেশগুলোকেও রেডি করে নেব। বাড়ির সকলেই খুশি হয়ে যাবে এভাবে যদি একবার আমের সন্দেশ বানিয়ে নেন। বড় থেকে ছোট সকলেই আপনার প্রশংসা করবে। তাই বারবার বলবো, বানিয়ে খান ও সকলকে খাওয়ান। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে আমি সমস্ত সন্দেশ রেডি করে নিয়েছি। ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটি দেখার জন্য।